ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুনাফিকদেরকে যে বক্সের মধ্যে রেখে নিক্ষেপ করা হবে সেই বক্সটা হবে লোহার বক্স। চতুর্দিকে লোহা দ্বারা বেষ্টন করা থাকবে এবং লোহাগুলো হবে আগুনের লোহা, যাতে করে মুনাফিকরা সেই লোহার বক্স, আগুনের বক্স থেকে কোনোভাবেই ফিরে আসতে না পারে, বের হতে না পারে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ভূমিকার পরেই তিন শ্রেণীকে নিয়ে আলোচনা করেছেন: মুমিন, কাফির এবং মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে ভূমিকা টানলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই ভূমিকাটা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন যারা মুমিন তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার পরে আল্লাহ তাআলা বললেন এবার কাফেরদের আলোচনা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কাফের, যারা মুশরিক, যারা ঈমান আনতে চায় না, যারা ইসলামকে পছন্দ করে না, যাদের সামনে কোরআনের কথা বলা হয় তারপরেও তাদের অন্তরে গলে না, যাদের সামনে রাসূলের বাণী শোনানো হয়, রাসূলের উপর আনীত জীবন ব্যবস্থাকে দেখানো হয় তারপরেও তাদের মন অন্তর গলে না ইসলামের দিকে, তারা দাবিত হয় না। যারা মসজিদে যায় তারপরেও মনের মধ্যে নেফাকি থাকে, কুফরি থাকে, শিরকি থাকে, যাদেরকে ইসলামের সকল বিষয় দেখার পরেও বলার পরেও যাদের অন্তর গলে না, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি ওই সমস্ত কঠোর হৃদয়ের মানুষকে আপনি ঈমান আনার কথা বললেও তারা ঈমান আনবে না, না বললেও তারা ঈমান আনবে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদেরকে মসজিদেও দেখা যায়, মসজিদেও আসে, আবার পাঞ্জাবি টুপিও পরে, ভালো মানুষের সাথে উঠা বসা করে, কোরআনের দাওয়াত দেওয়া হয়, মাহফিলেও যায়, ইসলামের কথাগুলোও শুনে দেখে, এরপরেও তাদের মনের মধ্যে একটা কপটতা, একটা সংকীর্ণতা কাজ করে ইসলামের বিপক্ষে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আপনি ঈমানের দাওয়াত দেন অথবা না দেন, তারা আসবে না, তারা ঈমান আনবে না। এই হচ্ছে কাফের। এরপর আল্লাহ তাআলা মুনাফিকের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, ও নবী, আপনি ভালো করে শুনে রাখুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা মুখে মুখে বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, আমি ঈমান এনেছি আখিরাতের প্রতি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিচ্ছি, এরা নামদারি মুসলমান। ওয়া মা হুম বিমুমিনিন, সত্যিকার অর্থে তাদের মধ্যে কোনো ঈমান নেই। জোরে বলেন নাউযু বিল্লাহ। তার মানে বোঝা গেল যে ঈমানের কথা বলে, ইসলামেরও কথা বলে, মদিনা সনদের কথাও বলে, কোরআনের কথাও বলে, সবই ঠিক আছে, কিন্তু ইসলামের কথা শুনলে, শরিয়ার কোনো বিধান শুনলে আর তার ভালো লাগে না। আমাদের শরিয়া বাংলাদেশে ছিল না, থাকবে না, বা শরিয়ার প্রতি যে একটা বিদ্বেষ পোষণ করে তথাকথিত আমাদের মুসলমানরা, এটা সম্পূর্ণ শিরকের সাথে অন্তর্ভুক্ত।
যে ব্যক্তি শরিয়ার বিন্দু পরিমাণ অংশকে অস্বীকার করে কিংবা ঘৃণা করে তার ঈমান থাকে না। এজন্য তারা যতই তারা ইসলামের বেশভূষা ধারণ করুক, যতই তারা ঈমানের কথা বলুক, যতই তারা ইসলামের কথা বলুক, তারা হচ্ছে প্রকৃত অর্থে মুনাফিক। এই মুনাফিকরা খুব ভয়ঙ্কর সমাজের জন্য, মুসলমানের জন্য, সর্বোপরি সকল মানুষের জন্য তারা ভয়ঙ্কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুসলমান ভাইয়েরা শোনো, আমি দুই দলের ব্যাপারে কোনো ভয় করি না, কোনো শঙ্কিত থাকি না, কিন্তু একটা দলের ব্যাপারে আমি তোমাদেরকে হুঁশিয়ারি করে দিই, এরা খুব ভয়ঙ্কর। আমি দুই দলের ব্যাপারে কোনো সংশয় করি না, আমি দুই দলের ব্যাপারে কোনো ভয় করি না। একদল হচ্ছে ইমানদার, যারা ঈমান আনে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না, তারা তোমাদেরকে নিরাপত্তা দান করবে। আর যারা কাফের তাদের বিষয় আমি কোনো ভয় করি না, কারণ কাফেররা তোমার প্রকাশ্য শত্রু। তারা তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে সরাসরি করবে, তোমাদের সাথে যুদ্ধ করলে সম্মুখে করবে, তোমাদের সাথে লড়াই করলে সামনাসামনি করবে। কিন্তু আমি যেই শ্রেণীটাকে তোমাদের জন্য ভয় মনে করি তারা হচ্ছে মুনাফিক, যারা তোমাদের মতো বেশভূষা ধারণ করবে, যারা তোমাদের সাথে চলাফেরা করবে, যারা তোমাদের সাথে উঠা বসা করবে, যারা তোমাদের সাথে লেনদেন করবে, কিন্তু দিন শেষে তোমার এবং তোমার দ্বীনের ক্ষতি করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। এরকম লোক আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? আছে।